আয়সা একটা এক্সাম্পল তোমারে দিয়ে দেই। আমারে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেছে, তোমার মনে আছে? মিরাজের চাঁদে 27শে রজব আমার আল্লাহর বাড়ি মেহমান হয়ে আমি বেড়াইতে গেছিলাম, মনে আছে? আয়সা বলে হ্যাঁ, আমি তো তখন ছোট্ট। মারহাবা বলে, সবে মাত্র আপনার সাথে বিয়ে হয়েছিল তখন। আয়সা, ও আয়সা, মনে পড়ে যে আমি আল্লাহর বাড়িতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ লইছিলাম? আয়সা বলে হ্যাঁ মনে আছে, 50 ওয়াক্তরে কমাইয়া 5 ওয়াক্ত করছে, এটাও মনে আছে। আয়সা তোমার কি মনে আছে আমি যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাই আমার দৃশ্যগুলো কি ছিল? হ্যাঁ মনে আছে। আপনি তায়েফের মাঠ থেকে মায়ের খাইতে 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 শরীরের এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই। মিরাজের রাত্রে মুসা নবী নবীর ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল চলে গেলে বলে নবী গো, এই গর্তটা কিসের গো নবী? আমার নবী বারবার বলে মুসা রে, তাইফের ছেলেরা এমন মায়ের আমারে মারছে। হুজুরে ফুপিটা বলতেছে দেখেন, একটা মহিলার ঘরের থেকে আল্লাহ তার বাড়িতে তার নবীরে বেড়াইতে দেয়। এই মহিলার কি অবদান ছিল আমার নবীর উপরে তাই বলেন তো? হ্যাঁ, ইচ্ছা করলে আমার নবীরে কাবা হাতিমের থেকে ডাইরেক্ট নিতে পারতেন। উম্মে হানির ঘরে শোয়াইয়া ওখান থেকে কাবা হাতিমে আইনা তারপরে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিলেন কেন? কারণটা কি? আমার নবী ফুপির কথা চিন্তা করতেছে আর ঘুম আসতেছে না, হঠাৎ করে ঘুম এসে গেছে। জোরে 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 আমার আল্লাহ বলে জিবরাইল রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী এতদিন পরে 1 মাস পরে রিল্যাক্সে ফুপির বাসায় ঘুমায়। আমার ঘুম, নবীর ঘুম এখনো পর্যন্ত রিল্যাক্সে হয় নাই। এখন রাত 11টা বাজে রে জিবরাইল, আমার নবীরে 12টা 1 মিনিটে তুই আমার বাড়িতে বেড়াইতে রওনা দিবি, 1 ঘন্টা কাবা হাতিমে ঘুম পড়াবি। প্রথম যাইয়া উম্মে হানির ছাদটা ফাটাবি, ছাদ ফাটাইয়া নবীরে কোলে নিবি, ছোট বাচ্চার মতো ঘুম পড়াবি, কাবা হাতিমের মধ্যে ঘুম পড়াইয়া আমার নবীর পাশে তুই শীতানে বয়ে থাকবি। আমি আল্লাহ অর্ডার করলে তোর জিহ্বা নবীর পায়ে লাগাবি। দুনিয়ার সব মাখলুকের জিহ্বা বানাইছে এক ধাতু দিয়া, তোর জিহ্বা বানাইছে আর এক ধাতু দিয়া। কারণ শুধু একটা রাতের জন্য ইউজ করার জন্য তোর জিহ্বা আমি আলাদা বানাইছি। তুই আমার নবীর পায়ে জিহ্বা লাগাবি, নবী যেন ঘুমের থেকে লাভ দিয়ে না উঠে নবীর তাম করে বুকের মধ্যে চাই বেঁধে কবি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হঠাৎ করে আমার ফুফি আমাদের ঘরে উপস্থিত, উম্মে হানি, যেরকম মারহাবা। বাবা মোহাম্মদ, জি ফুফি। মক্কায় বলে তোমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, তুমি এলাকায় ঢুকলি তোমারে মারবো, তুমি কাবা ঘরে ঢুকলে তোমারে মারবে। কারণ আমার ভাতিজা বউ খাদিজা ইন্তেকালের পরে, আমার ভাই বড় ভাই আবু তালেব ইন্তেকালের পরে তোমার পরে হুলিয়া চালু হয়েছে, তুমি কাবা ঘরে ঢুকতে পারবা না। আমার নবী বলেন জি ফুবি, আমি কাবা ঘরে ঢুকলি খালি মারবো আমারে। হুজুরে ফুবিটা বলতেছে দেখেন, একটা মহিলার ঘরের থেকে আল্লাহ তার বাড়িতে তার নবীরে বেড়াইতে দেয়। এই মহিলার কি অবদান ছিল আমার নবীর উপরে তাই বলেন তো? হ্যাঁ, ইচ্ছা করলে আমার নবীরে কাবা হাতিমের থেকে ডাইরেক্ট নিতে পারতেন। উম্মে হানির ঘরে শোয়াইয়া ওখান থেকে কাবা হাতিমে আইনা তারপরে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিলেন কেন? কারণটা কি? এখন দিলটা নরম করবেন। আমার নবীর ফুবি ঠিক 10:30টার সময় বাসায় যে আমার নবীরে বলতেছে, তোমারে বলে মক্কার বড় বড় বেঈমান আবু জেহেল, উতবা সাহেবা, উতবা বিন রুবিয়া তোমারে বলে হুলিয়া চালু করছে, তোমারে রাস্তায় বেরোলেই পিড়াইবো। হাই মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাফের ভাতিজি, দীপ্ত কণ্ঠে তোমার কাছে আমি বলে দিয়ে যাই, আব্দে মানাফের নাতি, তুমি বুক ফুলাইয়া এই মক্কা নগরীতে চলবা, তোমার গায়ে যদি কেউ একটা লগের টোকা দেয় আমি দেখব। বাবা, এতটুকু ভালোবাসা নবীরে দেওয়ার মতো ওই সময়ের জন্য এই মাহে রজবে কেউ ছিল না, কেউ ছিল না। এই রজবের চাঁদটা আল্লাহর কাছে এত কেন দামি? আমার নবীর সবচেয়ে স্মৃতিপূর্ণ চাঁদ এইটা, যত চোখের পানি পড়বে তত গুনাহ মাফ হবে। আমার নবী চাষির এই ডায়লগটা শুনে মনে হয় আমার নবীর শক্তি ফিরে আইছে।
কারণ আমার নবীর দুইটা শক্তি ছিল মক্কায়, সবচেয়ে বড় দুইটা শক্তি। এক নম্বরে নবীর বিবি খাদিজা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারে নাই। দুই নম্বর শক্তি ছিল নবীর চাচা আবু তালেব, চাচা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে কেউ একটা আঘাত করতে সাহস পায় নাই। তো দোনোটার শক্তি শেষ। বট গাছের মতো যে ছায়া দিত সেও শেষ, যে নবীর ছাতি ধরে রাখতো সেও শেষ। মক্কা এখন আমার নবী খালুর মতো, মাছ যেমন যাইকে যাইকে দোয় হেমনে দোয়, যেদিকে যায় সেদিক মার খায়। উতবা বিন রুবিয়া যেদিন আমার নবী মেরাজে যাবে 27শে রজব, ঠিক ওই দিনকে আসরে রাগ দিয়া বিশ্ব নবীর তার আগের দিন আসরের সময় আমার নবীর চোখের মধ্যে এতগুলা বালু মেরে দিছে। আল বেদায় ওয়ান নেহায়ের মধ্যে আসছে নবী আমার চোখের যন্ত্রণায় রিল্যাক্সে একটু বিশ্রাম নিচ্ছে। ইন্দিমি টাইমে আমার নবীর ফুফি যায় বলে, আব্বা টেনশন করো না, আমি তোমার ফুফু আয়া পড়ছি। এত আস্তে করলেন আল্লাহু আকবার। নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহু আকবার বলেন, নবীর একদিন স্বপ্নে দেখতে পারবেন। আর একদিন যদি নবীর ভুল কমরে দেখেই ফেলেন এই 3 দিনের ভিতরে একদিন, আমি কসম করে বলে গেলাম আপনার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। বেসন রে এমন একটা কথা, কত বড় উপকার আমার নবীর জন্য বাবা। মক্কায় যেদিকে যায় সেদিকেই নবী মার খায়। গত 1 মাস আগে নবী তায়েফের মাঠে পুরা বডিটা ছিদ্র করে আসছে তায়েফের ছেলেদের মার খাইতে খাইতে। পুরা বডিটার এমন কোন জায়গা নাই বেঈমান গুলা পাথর দিয়ে ছিদ্র করে নাই। নবী জামা খুলতে গেলেও ব্যথা লাগে, শুইতে গেলেও ব্যথা লাগে। নবী আমার জামাটা খুলতে গেলেও বাবা ব্যথা লাগে, হাতটা উঁচা করলেও ব্যথা লাগে। কারণ কি জানেননি? আমার নবীর তায়েফের মাঠের 4টা পাথরের মাঝখানে ফেলাইয়া বাবাই হাতগুলা মুছাইয়া মুছাইয়া ভাঙছিল বাবা। যার গায়ে জীবনে কোনোদিন একটা মাছি পড়ে নাই গো, জীবনে কোনোদিন একটা মশা বসে নাই গো নবী। মাছি যদিও নবীর সামনে আসতো রহমাতের ডানাটা পিছাইয়া দিয়ে চুমা দিত। নবী আমার কোন গাছের নিচে বসলে গাছের ডাল নবীর দিকে ঝুইকা থাকতো। বাজান কোন পাহাড়ের পাশে বসলে পাহাড়ের ছায়া অন্য দিকে থাকলে নবীর দিকে ঝুইকা আসতো। আরে আমার সেই দয়ার নবীর এমন মায়ের গুলা মারছে বাবা, 2 ঘাড়ের মাঝখানে লোহার কোটা দিয়া এমন জোরে একটা কোপ দিছে। মিরাজের রাত্রে মুসা নবী নবীর ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল চলে গেলে বলে, নবী গো এই গর্তটা কিসের গো নবী? আমার নবী বারবার বলে, মুসা রে তায়েফের ছেলেরা এমন মায়ের আমারে মারছে। বাজান এই যে আমার মাথায় যে চুল দেখছেন এটা মক্কার থেকে কেটে আসছি বাবা। এই যে 2 মাস আগে উমরা করে আসলাম, যেই জায়গায় যেই পিলারের এখানে নবীরে মারতে মারতে বেহুশ করছিল বাবা, ওখানে আমার আল্লাহর 99টা নাম খোদাই করা পাথরে আছে। ওই জায়গা থেকে যে আদাসের বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা বাবা। এই 1/2 কিলোমিটার জায়গা পাগল যেমনে পিড়াই ওইভাবে নবীরে পিড়াইছে। নবী দৌড়ায় আর পিড়ায়, দৌড়ায় আর মারে। বাজান দৌড়াইতে দৌড়াইতে নবী 1/2 কিলোমিটারের মধ্যে 3 বার বেহুশ হইছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, দাওয়াত ও তাবলীগের পাগল গুলা কান্দে। তোমার নবীও তো দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া গিয়েছিল তায়েফের মাঠে। আমি জানি না এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, যে শীতের মৌসুমে মা গরিব ছিল, কোনদিন খাতা ছাড়া মা ঠান্ডা মাটিতে শোয় নাই গো। আমার আব্বা গরিব ছিল,
এখানে অনেক গরিবের সন্তান আছে। আরে বাবা, দুসালা ঘরের মধ্যে থাকতাম আর দেখতাম মা নিজের কোন চাদর ছিল না, আমি ইলিয়াসের চাদর কিনে দিছিল। এখানে এমন লোক আছে এখনো ভালো একটা চাদর নাই, পোলার ইটালি পাঠাইতে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ঋণের বোঝা মাথায় লইয়া পাগলের মতো ঘুরে। যদি আমার পোলাটা ইটালি যায় একটু ভালো থাকে। আহারে ওই বাবার ভালো একটা স্যান্ডেল নাই, পাঞ্জাবিও নাই। আহারে ওই বাবা যাদের কবরে সুখের মুখ দেখার আগে বাবা কবরে চইলা যায়। আহারে ওই বাবা যাদের কবরে মালিক এই 3 দিনের খাতিরে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ দেখো, যারা এখন চিল্লাবে আর কান্দবে, একবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা মালিক রে। কত জায়গা দেখাইলা, মক্কা মদিনা কি দেখাইবা? কত মানুষ দেখাইলাম জমিনে, তোমার নবীকে একবার দেখাও স্বপনে। তোমার নবীকে একবার দেখাও স্বপনে। আমার নবী কান্দে ভাষান মদিনা শুয়েতে। আল্লাহ বলে একটা ডাক দাও। আল্লাহ দেখো, এরা জীবনে একবার মদিনে যাইতে চায় গো, আর কোনো আশা নাই। একবার মক্কা মদিনে লয়ে যাও, হজ না করো উমরা করাইতে লয়ে যাও। তুমি না কইছো, হে উম্মা, তুই যদি আমারে দেখতে চাস আর মদিনে আসতে চাস, চোখের পানি ছাড়া পারবি না, টাকা না থাকলেও আসতে পারবি। আল্লাহু আকবার জোরে বলেন তো। তোর পোলাটারে আল্লাহ তাড়াতাড়ি বিদেশ লয়ে যাবে, একটা টান দিয়ে তোরে মদিনায় লয়ে যাবে তোর পোলাটা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে মদিনায় যাওয়ার নিয়ত করে এখন চোখের পানি ফেলায় চিল্লাবেন আর কানবেন, আমি দেখবো। এই এই আল্লাহর পাগলগুলি নবীর প্রেমিক ছাড়া টাকা পয়সা হইলি তারে আল্লাহ কোনোদিনও নেয় না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই যুবক, জীবনে বহুত দেশ দেখছো, মক্কা মদিনা একটু দেখায় যাইয়া দেখাই পৃথিবীটা কত সুন্দরের চাইতে মক্কা মদিনা কত সুন্দর। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আয়সা, ও আয়সা, মনে পড়ে তাইপের ছেলেরা জানো আমারে মারতে মারতে আধা কিলোমিটার জায়গা আমার 3 বার বেহুশ করছে। 3 বার এবার যখন আমি বলছি তাইপের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারতাছি, তখন আয়সা বলছিল আপনি কি একবার থুতু মারতে পারলেন না? পাথর না মারলেন, একটা থুতু মারতেন, আপনি থুতু মারলেও তো মরে যেত। নবী বলে আয়সা আমি যে থুতু মাইরা মাইরা ফেলবো, তাহলে ইসলামের দাওয়াত কে দিবে রে আয়সা? আয়সা, ও আয়সা, আয়সা, আমি যদি থুতু মারি সব মরে যাবে আমি জানি, আবার থুতু মারা লাগবে না, ফু মারলে তাই মরে যাবে। কারণ পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই আয়াত দিয়ে বলে নাই কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়েশা, দুনিয়ার কোন নবীকে আল্লাহ বলে নাই, কোন নবীকে আল্লাহ বলে নাই সারা দুনিয়ার নবী আপনি আমাকে বলেছে আমি সারা দুনিয়ার নবী। কারণ এখানে টাইম বেঁধে দিয়েছে 3:30। শুধু একটা কথা আওয়াজ দিয়ে বলতে হবে, যেই মানুষটা জীবনে মায়ের খাইছে যদি একটা ফু দেয়, ফু ফু দিল উড়ে যাইতো তায়েফের জমিনটা।
নবী একটা বারো বলে নাই আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, একটা বারো বলে নাই। তাকান এদিকে, ও আয়েশা, তোমার কি মনে আছে আমার এই ছিদ্র জায়গাগুলো ড্রেসিং করতেছিলা আর তুমি সুমা দিতেছিলা আর বলতেছিলা এইভাবে মানুষ মানুষকে মারে? আয়েশা, আমি এখনো পর্যন্ত তায়েফের মাঠের ওই ছিদ্র জায়গাগুলো শীত হয়ে শুইতে গেলে আমার ভিতরে কোষের কালির মতো আঘাত করে। বাজান আমার দিকে তাকাবেন আর কানবেন, আমি দেখবো মক্কা মদিনায় কে যাইতে চান গো বাবা। এ বাজান, মাত্র 10 মিনিটের মধ্যে আমার মৌলারে দেখায় দেন। ও আয়েশা, অনুফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে আয়েশা, আয়েশা সব মানুষগুলা শালুকের মতো উঠতে থাকবে, পান পাতার মতো ঝড় ছাড়লে যেরকম জমিতে উঠে উঠতে থাকবে। ও আয়েশা, তুমি উঠবা, আমি উঠবো, আমি উঠি, আমি তালাশ করবো আমার উম্মাত গুলা কই গো। ওই গাজীর ভুইতে আমার কথা শুনিয়ে যারা কেঁদেছিল ওই পাগল গুলা কই গো, যারা আমার দেখা দেখে নাই। আবু জেহেল আমার দেখে মারার জন্য প্রস্তুতি নিছে, আর তারা আমার না দেখে গাজীর বইতে দুপুরের দিকে চিল্লাই চিল্লাই কাঁদছে। আমি নবী বলবো, মালিক, আমার দাওয়াত ও তাবলীগের কাজগুলা প্রতিষ্ঠার জন্য যারা চিল্লাইছে আর কাঁদছে, আমার উম্মত গুলার রাইখা আমি জান্নাতে যাইতে পারবো না। আমি আমার ইউনিয়নের সমস্ত যুবকদেরকে বলবো, যুবক ভাইরে, তোমরা যাদের মা হারায় ফেলছো, বাবা হারায় ফেলছো, দেখো তো চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করতে পারো কি না। জাহান্নামের আগুন থেকে নবী নিজের ফাতেমা মেয়েকেও গ্যারান্টি দেয় নাই, মা তুই মাপ পাইয়া যাবি, নবীর মায়া বিদায়। নবীর বিবিদেরকেও গ্যারান্টি দেয় নাই, তুমি মাপ পাইয়া যাবা, নবীর বিবি বিদায়। ওবাজান, একটা আওয়াজ দিয়ে দেখায়া দাও, আমি আর তুমি কোথায় মাপ পাবো জানি না, তবে যখন তোমার আমার কবরে রাইখে আসবে বাবা, প্রথম জাহান্নাম এমন জোরে একটা থাবা মারবে, একে থাবায় তোমার আমার কলিজা শুদ্ধা বাবা গালায় ফেলবে। ওই জাহান্নামের আগুনের থাবা কে কে সহ্য করতে পারবে না আমি জানি না। শুধু নবীর ইশক দিয়া আওয়াজ দিয়া কোন কলিজা পুরাইয়া নবীর জন্য একটা আওয়াজ দিবেন, আল্লাহ আপনার কবরের মধ্যে আযাব দেওয়ার কথা না। জোরে 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 জোরে। বাবা মোহাম্মদ, জি ফুফি, চলো তুমি আমার চাদরের নিচে চলো। এই কথাটা বলার মতো নবীকে মক্কা নগরীতে তায়েফ থেকে মায়ের খাওয়া আসার পরে কেউ ছিল না। চলো, আমি তোমার চাদরের মধ্যে করে আমার বাড়িতে নিয়ে যাব, দেখি কোন মার পুত আছে তোমার গায়ে একটা লগের টোকা দেয়। সুবহানাল্লাহ বলেন না? আজকে আর মাত্র 10 দিন পরে আপনার নবীরে হুজুরের ফুফির বাড়ির থেকে ওই ঘরের থেকে আল্লাহর বাড়িতে নিবে। বুঝে নেই মহিলাটা কি করছিল নবীর লাইগা। মনে রাখবেন, বাপার ঘেরান আছে ফুফুদের গাড় থেকে, মায়ের ঘেরান আছে খালার গাড় থেকে। আমার নবী যখন বললেন, বাবা তুমি আমার চাদরের ভিতরে বোরকার মধ্যে আহো, এইভাবে নবীরে বোরকার মধ্যে লিয়ে মাকামে হুজুন থেকে খাদিজার বাড়ির থেকে শিয়াবে আবু তালেব অর্থাৎ কাবা ঘরের থেকে দক্ষিণ পাশে 1 কিলোমিটার দূরে জাবাল আবি কুবাইজের ওই পাশে, ওই জায়গাটা এখনো পড়ে রয়েছে হাদি সাহেবরা, ওই ঘরের মধ্যে আইনা তালা মেরে থুয়ে দিয়ে কয়, এই যে বসলাম, তুমি ঘরে ঘুমাও রিল্যাক্সে, তুমি রিল্যাক্সে ঘুমাও, আমি তোমার ফুফু, আমি তোমার মা, আমি তোমার বাবা, তোমার চাচারা শুদ্ধা তোমার দুশ্মন। আমি ফুফু গ্যারান্টি দিলাম, একটা ফুলের টোকা যদি মুহাম্মাদের গায়ে পড়ে, প্রত্যেকটা বেঈমানের কল্লা আমি উড়াই দেব। যাও, আমি তোমার ফুফু বসলাম, তোমার ফুফাতো বোন বসলো, হানি বসলো, যাও। ওদের ফুফাতো বোনের হানি, এই জন্য উম্মে হানি বলা হয়, হানির মা। আমি আর আমার মাইয়া বসলাম তরবারি নিয়ে, দেখি কোন মার পুত
তোমার গায়ে হাত দেয়। আমার আল্লাহ বলে আমার নবীর পক্ষে এরকম একটা ডায়লগ দেওয়ার মতো কেউ নাই রে। জিবরাইল যা, আজকে এই সুবর্ণ সুযোগ, আমার নবীর ওই ঘরের থেকে টান দিয়ে আমার বাড়ি তুলে যাবি। জোরে 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 জোরে, এই জোরে। এই মহিলাটা তখন ইসলাম কবুল করে নাই, মেরাজের থেকে আসার পর ইসলাম কবুল করবে। কাফের হওয়ার পরও যদি হুজুর এই ফুপিটা নবীর জন্য জীবন দিতে পারে, আমার নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মারতে মারতে জুতার মালা দেবো। রাজি আসো না নাই? দাওয়াত ও তাবলীগকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, আলেম ওলামাকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, আলেমদের বিরুদ্ধে যদি একবার কেউ কথা কয়, ওরে মারতে মারতে মুতায় দেব। কে কে রাজি আসো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আমার বিশ্বনবী ফুফির বাসায় ঘুমাইতেছে আর চিন্তা করতেছে আমার বিবিটাও নাই, চাচাটাও নাই। ফুফি আমার দায়িত্ব নিল, মহিলা মানুষ পারবো? নবী ঘুমায় ঘুমায় না, ঘুমায় ঘুমায় না, সন্ধ্যা পর্যন্ত, তখনও নামাজ ফরজ হয় নাই। আজকে হইব সুবহানাল্লাহ, বাইতে যে কই এতদিন হয় নাই, আজকে হবে। আজকে কেবল নামাজ হবে, ফরজ হবে। ওই মহিলার ঘরের থেকে নিয়ে এই ফরজ হবে। একটা মহিলার বাড়ির থেকে যদি আল্লাহর বাড়িতে নিতে পারো, ওই মহিলাটা কত দামি হবে এখন। জোরে 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 জোরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাবা তুমি ঘুমাও, দেখি তোমার গায়ে কে একটা আঘাত করে। এবার কানটারে আমার দিকে রাখেন, নয়নটারে মদিনার দিকে রাখেন, অন্তরটারে মদিনার দিকে লাগাই দেন। যদি কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূরে 1 সেকেন্ডের ভিতরে টেলিফোনে কথা করতে পারেন, তারবিহীন একটা মোবাইল দিয়া আপনি তারবিহীন মদিনায় 6500 কিলোমিটার দূরে আপনার অন্তরটা এখন লাগাইতে পারেন। লাগায় দেখেন কত মজা লাগে। একটা টান দিয়া লয়ে যাবে নবী আপনারে আল্লাহর হুকুমে মক্কা মদিনায়। বাবা তুমি ঘুমাও। নবীর ঘুম তো আর আসে না। কে আইয়া আবার একটা আঘাত করে, কে আইয়া ঘরে ডিস্টার্ব করে, আমার কারণে আমার ফুফি কষ্ট পাবে, এই টেনশন করতে 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 নবীর চোখ লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। তার 1 মাস আগে নবী তায়েফের মাঠ থেকে মাইর খেয়েছে, শরীরটা ক্লান্ত, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট, তায়েফের মাঠে যেই জামাটা গায়ে দিয়ে নবী মাইর খেয়ে আইছিল, জামাটার এইখান দিয়ে ছেঁড়া, এইখান দিয়ে ফাটা, কলারটা সিরিয়াল আইছে, জুতা জোড়া যেটা রক্তে আটকে গেছিল, ওই জুতা জোড়া পায়ে দিয়ে নবী ঘুমাই আসছিল হৌর বাড়ি, এখান থেকে ফুফি লই আইছে। ওই অবস্থায় নবী ছেঁড়া জামা সহ শুয়ে রয়েছে। আমার আল্লাহর এই মহিলার ডায়লগটা ভালো লাগছে। দেখি তোর গায়ে কে হাত দেয় বাবা, আমি দেখবো। আবার নবী একবার খালি জিজ্ঞেস করছে, ফুফি আপনি আমার এত ভালোবাসেন কে? এখন কানবেন। আমার নবী জিজ্ঞেস করছে, ফুফি আপনি আমার, আরো তো 6 জন ফুফু আছে, আপনি আমার এত ভালোবাসেন কে? বাবা গো, তোমার মা যেদিন তোমার 6 বছর বয়সে কবর দেখাইতে লয়ে যায়, তখন আমি উম্মে হানির বিয়ে হয় নাই। আমি তোমার 6 ফুফির মধ্যে সবচেয়ে ছোট ফুফু। আল্লাহু আকবার বলেন। আমার বিয়ের পয়গম চলতেছিল বাবা। তোমার মা তোমার লয়ে যখন যায়, তোমার মনে আছে কিনা জানি না বাবা, তখন তোমার মা আমারে বইলা কইছিল, আপা আমি যাইতেছি আমার মোহাম্মদ রে লইয়া। আর বাবার কবর দেখাইতে যাইয়া বাবা, তখন আমার বয়স 17 কি 18 বছর বয়স। আমার বিয়ের পয়গম কেবল ঘুরতেছে। আমার বাবা আমারে ধুমধাম করে বিবাহ দিব, এমনি মিন টাইমে তোমার মা বলেছিল, আপা আমি যাইতেছি মোহাম্মদের বাবার কবরটা দেখাইতে। আমার মন কেন জানো বলে আমিও ফিরে আসবো না। যদি আমার মোহাম্মদ একা কোনোদিন ফিরে আসে, আমার মোহাম্মদকে দেখার মতো কেউ থাকবে না। আমার মোহাম্মদকে দেখার মতো কেউ থাকবে না।
আর আমি দেখতেছি আমার মোহাম্মদের চেহারার সাথে আপনার চেহারার মিল আছে। উম্মে হানির বাড়ির থেকে এমনি এমনি আল্লাহর বাড়িতে বেড়াইতে নেয় নাই, এই বাড়ির থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি ফরজ করে নাই। এই নবীর সাথে এই ফুপিটার সাথে মিল ছিল। নবীর দাদার চেহারার সাথে নবীর বাবার চেহারার সাথে নবীর ফুপি একটা ফুপির চেহারার সাথে মিল ছিল, সেটা হলো উম্মে হানি। এখন চিল্লাবার কাম্বা। উম্মে হানি বলে, বাবা গো, আমার বয়স 17-18 বছর, তোমার মায়ের চাইতে আমি বয়সে বড় ছিলাম। তোমার মায়ের ছিল 14, আমার ছিল 17। তোমার মা আমার আসেন বাসেন বলতো আবা। আমার মন বলে আমি ফিরে আসবো না যদি না আসি, আমার মোহাম্মদ যদি আসে, আর দাইমা দাসিমা উম্মে আইমানের সাথে যদি ফিরে আসে, আপনি মেহেরবানি করে আমার মোহাম্মদ একটু দেখে রাখেন। আল্লাহু আকবার। বাজারে পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে জীবনে ভোলা যায় না। আমিও যখন হিরণ মাদ্রাসায় পড়া অবস্থায় আমার মা আমার সাইরা গেল গো মা। হিরণ মাদ্রাসায় আমার যেই হুজুর আনতে গেছিল বাবা, সে গতকালকে আমারে ফোন দিছে, ইলিয়াস আমি তোমারে নিয়ে আসছিলাম তোমার মা ইন্তেকালের পরে। আমি সেই শহীদ হুজুর বলছি। আমি বললাম জি হুজুর, আপনি কেমন আছেন? ওনার ছেলেটা আসছে বলে এখানে, হ্যাঁ শহীদ হুজুরের ছেলে আসছে, সে বলে আশেপাশে থাকে। হ্যাঁ আমি তোমারে নিয়ে আসছিলাম, তুমি আমার ঘাড়ের উপরে বারবার চুমা দিয়া কইছিল হুজুর আমার এত দূরত্ব লয়ে যাইতেছেন কে, কি হয়েছে বাড়িতে কোন? তো মা অসুস্থ না মা মারা গেছে? আমি তোমার কাছে একবারও বলি নাই রাত 12টা পর্যন্ত যে তোমার মা নাই। আমার 2টা লোক টাকার এটার থেকে আগায় আনছিল। 1 নম্বরে তালেব ভাই, 2 নম্বরে আমার খালু মাইনুদ্দিন চলে গেছে। আল্লাহ আমার খালুর জান্নাতটা নসিব করে দাও। আর সে মাপ পাবে আমি জানি, তার মাপ কোনো সন্দেহ নাই। আমি হাদিস কোরআন ঘাইটে দেখছি মাইনুদ্দিন জীবনে কি করছে না করছে। তার মৃত্যু হয়েছে একজনের আঘাতে, অবশ্যই সে জান্নাত পাবে। আলহামদুলিল্লাহ বলে। এই মুসলমানের পোলার দিকে তাকান। আজকে তালেব ভাই অসুস্থ শুনলাম, সময়ের অভাবে যেতে পারলাম না, তবে টাকা পাঠাই দিছি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, কিছু কিছু স্মৃতি থাকে জীবনে ভোলা যায় না। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলার দিকে তাকাও। আবার নবী ওই ফুডারে জীবনে ভুলতে পারে নাই। নবী বাধ্য হয়েছিল, বলেছিল আল্লাহ তুমি আমার ফুফুকে আমার জান্নাতের সওয়ারি বানায় দিও, আমার জান্নাতের সওয়ারি বানায় দিও। এমনি এমনি বলে না এই ফুফুটার কথা। তাকাও এইদিকে, নবীর চেহারার সাথে মিল। বাবা আমি যেদিন শুনলাম তোমার মা তোমারে রাইকে চলে গেছে, আমি 2 দিনের পথ আগাইছিলাম তোমার আগায় আনার জন্য। আমার জাদু মুহাম্মদ কি করতেছে, মার জন্য কি পাগল হয়ে গেছে কিনা? তুমি যদি এখন নবী হয়ে গেছো, আমি এখন বুড়া হয়ে গেছি বাবা, আমার কাছে মনে হয় তুমি সেই 6 বছরের ছোট্ট খোকা মুহাম্মদ। তোমার গায়ে কেউ আঘাত দিবে, আমি উম্মে হানি সহ্য করতে পারবো না। তাকানে দেখে এখন চিল্লাবেন আর কানবেন। আমার নবী ফুফির কথা চিন্তা করতেছে আর ঘুম আসতেছে না, হঠাৎ করে ঘুম এসে গেছে। জোরে 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 আমার আল্লাহ বলে জিবরাইল রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবী এতদিন পরে 1 মাস পরে রিল্যাক্সে ফুপির বাসায় ঘুমায়। আমার ঘুম, নবীর ঘুম এখনো পর্যন্ত রিল্যাক্সে হয় নাই। এখন রাত 11টা বাজে রে জিবরাইল, আমার নবীরে 12টা 1 মিনিটে তুই আমার বাড়িতে বেড়াইতে রওনা দিবি, 1 ঘন্টা কাবা হাতিমে ঘুম পড়াবি। প্রথম যাইয়া উম্মে হানির ছাদটা ফাটাবি, ছাদ ফাটাইয়া নবীরে কোলে নিবি, ছোট বাচ্চার মতো ঘুম পড়াবি, কাবা হাতিমের মধ্যে ঘুম পড়াইয়া আমার নবীর পাশে তুই শীতানে বয়ে থাকবি। আমি আল্লাহ অর্ডার করলে তোর জিহ্বা নবীর পায়ে লাগাবি। দুনিয়ার সব মাখলুকের জিহ্বা বানাইছে 1 ধাতু দিয়া, তোর জিহ্বা বানাইছে আর 1 ধাতু দিয়া। কারণ শুধু একটা রাতের জন্য ইউজ করার জন্য তোর জিহ্বা আমি আলাদা বানাইছি। তুই আমার নবীর পায়ে জিহ্বা লাগাবি, নবী যেন ঘুমের থেকে লাভ দিয়ে না উঠে, নবীর তাম করে বুকের মধ্যে চাই বেঁধে কবি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুরাক নামো বিমান দিয়ে আপনারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাব। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
এই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত যতগুলো জায়গা 15,000 কিলোমিটারের মধ্যে যত নবীর বাড়ি বাসবে প্রত্যেকটা নবীর বাড়ি আপনাকে ঘুরে দেখাবো। প্রত্যেকটা নবীর স্পট আমি আপনাকে দেখাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর মধ্যে আল্লাহ রহমত, বরকত, করুণা সবকিছু বিস্তৃত থাকবে। জোরে 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 বাজান। জিবরাইল নবীর 12টা 1 মিনিটে ঘুমের থেকে উঠাইয়া কোলের মধ্যে লইয়া একটা টান দিয়া জমজমের পারে খাড়া করে, বুকটা ফাইরা ওপেন হার্ট সার্জারি করিয়া আবার সেলাই করে দিয়া নবীরে বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আপনার উম্মতের ভিতর থেকে সব দূর করে দিলাম, আপনারটাও দূর করে দিয়া বুঝাই দিলাম, এখন আপনি যা চাবেন তাই পাবেন। আপনি ফেরেশ, ফেরেশ, দুনিয়ার কোন নবী এরকম ফেরেশ না। বোরাকে উঠেন, একটা টান দিয়ে আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন। সংক্ষেপে বলে গেলাম, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহর সামনে বইয়া আল্লাহকে বলে, আল্লাহ তুমি না আমারে কইছো কি লই আইছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমি খালি হাতে আসি নাই, একবার ব্যাগ ভর্তি লই আইছি, তুমি যেটা পছন্দ করো ওইটাই আনছি। আল্লাহ তুমি পছন্দ করো যা 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 খাইতে চা, তোমার যেটা দিলে পছন্দ হইবা, আমি জানি তুমি খাও না, কি দিলে খুশি হইবা তাই লই আইছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত ইবাদত, নামাজ রোজা পবিত্রতা সব তোমার লেগে লই আইছি। ফরমালিন সারা লই আইছি, ফরমালিন সারা কোনো ফরমালিন যুক্ত ফল আনি নাই আমি, যেটা যেটা পছন্দ করো ওইটা ওইটা আনছি। আমার আল্লাহ মুস্কি হেসে দেখায়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও খুশি হয়ে সব গ্রহণ করলাম। নবী আমার মুস্কি হেসে দেখায়, তোমার হাসি দেখে আমার খুব ভালো লাগতেছে, মনে হইতেছে তোমার কাছে এখন যা আসামু তাই পাবো। আমি জানি তুমি রাগ হইলে কিছু দেও না, তোমার নাম রহমান, আমি তোমার মুখে হাসি দেখছি, আর আমারে যখন তোমার সামনে তোমার বাড়িতে বহাই আমার লাগে হাসতাছো, এতদিন তোমারে দেখি নাই, তোমারে মুসা নবী দেখতে যে জইলে পুড়ে শেষ হয়ে গেছিল, আর আমারে সামনাসামনি বসাইয়া মুসকে হাইসা দিছো, আমার সাথে দামি আর কেউ নাই, আর আমারে তুমি বলছো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগে ভুগবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এত কিছু তুমি আমারে দিছো, আজকে তোমার না দেখে দেখছি, আজকে তোমার সামনাসামনি মুসকে হাসতে দেখছি, তুমি মালিক এত সুন্দর এটা তো আমি জানতাম না, খালি শুনছি আসমাউল হোসনা, আসমাউল হোসনা, তোমার নামও সুন্দর, তোমার চেহারাও সুন্দর, আজকে দেখে বুঝছি তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। কামিশকাতুন জুজাজা, তোমার চাইতে সুন্দর কিছু নাই। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না তুমি আল্লাহ কত সুন্দর, একদিন জানতাম আজকে দেখলাম। যখন দেখছি তাহলে একটা কথা কও কি, খালি আমার এই দিলে রহমত বরকত না আমার উম্মতর দিবা। আরে যেই বান্ধব বোর কথা কয় না, ছেলে মেয়ের কথা কয় না, কয় উম্মতের কথা, সেই উম্মত আজকে নবীরে কষ্ট দেয়। আল্লাহ আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? নিবেন? নিমু, কি নিবেন? আল্লাহ তুমি যা দিবা তাই নিব। শোনেন আল্লাহ কি কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে একটু পরে তাশাহুদে পড়বেন আপনি, একটু পরেই পড়বেন নামাজে, এইটাই কথা হইতেছে তার হাতে। মারহাবা কোন? আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে দাও, তারা গাজীর বইতে বয়ে থাকবো 3 দিন, কাজ কাম বাদ দিয়ে, অটো চালানো বাদ দিয়া। একসাথে বলেন, আমার নবী বলেন, আল্লাহ আমার দিবা, উম্মতরে দিবা না? দিলাম, 50 ওয়াক্ত নামাজ দিলাম। মুসা নবীর আসমানে আসতে আসতে 5 ওয়াক্ত করে কমায় কমায় 45 কমায় 5 ওয়াক্ত আছে। 10 বার এবার আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আমি এখন তাহলে যাই। আল্লাহ বলে, না নবী যায়েন না, সবচাইতে সারফের আছে, এইটা দিয়ে নিয়ে যান। কি? ব্যাগ ভর্তি হাদিয়া দিলাম, সেখান 45 ওয়াক্ত কমাইলাম, আমি আল্লাহ কমাইলাম না, 50 ওয়াক্ত রেখে দিলাম।
আমার নবী মনটা খারাপ করে কয় 50 ওয়াক্ত দিলা প্রথমে, আবার কমাইলা, আবার কও দিয়েই দিলাম, এটা কেমন হইলো? তাহলে 45 9 বার আমার আল্লাহ কে। আমার আল্লাহ বলে এই জন্যই তো বলি আপনি গায়েব জানেন না। মারহাবা বলে। নবী আমি কমাইছি কিন্তু সংখ্যায় গো নবী সওয়াবে কমাই না। আপনার উম্মাহ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবী আমি আল্লাহ আপনার রজব মাসের 27 তারিখ আপনার আমার বাড়িতে এনে দেখা করছি, আপনার উম্মতের সাথে 5 বেলা যাইয়া নিজে তার মসজিদে দেখা করবা। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত আছে না নাই? পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে। 16 জানুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখান তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জোরে একটা ডাক দেন আল্লাহকে, জোরে একটা ডাক দাও মুসলমান, জোরে একটা ডাক দিয়ে দেখাইয়ে দাও। 16 জানুয়ারি জোহরের নামাজের পরে, এটা আমার নিজের মাতৃভূমি, হাজার হাজার মানুষ জোহরের পরে 16 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম। যদি আর কোনোদিন দেখা না হয়, দেখা হবে কিয়ামতের মাঠে। সেদিন আমি দেখবো 5 ওয়াক্ত নামাজ কার কার অ্যাকাউন্টে আছে। নামাজ কিন্তু 5 ওয়াক্ত থাকবে না, থাকবে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত থাকবে? কেন 50 থাকবে জানেন? মুসা আলাইহিস সালামের উম্মত গুলো বাঁচছে 500-700 বছর, আর আমরা বাঁচবো 60 বছর। আমাকে 50 ওয়াক্ত নামাজ অ্যাড কইরা কইরা হেরা 50 ওয়াক্ত নামাজ পড়লে 5 দিন লাগতো, আমরা 1 ওয়াক্ত পড়ব তাকে 1 সপ্তাহ সওয়াব হইব। এইভাবে আমাদের আমলের অ্যাডভান্স করে আল্লাহ জান্নাতের ওসিলা বানায় দিয়েছে, বলে আমিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা কই কই লেখছো? শুনেন, এই তো একটা দামি কথা দিয়ে কইয়ে দিছে আমারে। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি যদি আপনার কাছে বলি, বাবারে আমি আপনার সন্তান, আমি এই যে হাসলেন কাঁদলেন আমার লেগে দোয়া করছেন না, আমি আজকে হাজারিবাগ মানসাজি লালবাগ মানসাজি আপনাদের জন্য দোয়া করবো। দোয়া করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে।